ওয়েলকাম টু ইউর ডিজিটাল পাবলিশ চ্যানেল। আজকে আমাদের টপিকস প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। এটা পার্ট নাম্বার 14 এবং কোশ্চেন নাম্বার 261। প্রথম কোশ্চেন বলছে, একজন দোকানদার লেবেলযুক্ত মূল্যে 5% ছাড় দেওয়ার পরে প্রতিটি 266 টাকায় শাড়ি বিক্রি করেছেন। যদি তিনি ছাড় না দিতেন তবে ক্রয় মূল্যের উপর 12% লাভ করতেন। প্রতিটি শাড়ির দাম কত ছিল? তো এইখানে আমি রাখবো সিপি, এটা এমপি এবং এটা এসপি। ঠিক আছে, এইবার লেবেলযুক্ত মূল্যে 5% ছাড় দিয়েছে, আর ছাড় সবসময় মার্ক প্রাইজের উপরই হয়, তো 5% ছাড়, তো -5। আর এখানে বলেছে যে 12% লাভ করতেন। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তো +12%। এখানে 266 টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে, তো এখান থেকে আমি মার্ক প্রাইস অর্থাৎ এমপি বের করে নিতে পারবো। 266 তার ওপর 5% ছাড় অর্থাৎ 100/95, 5 × 100, 5 × 19 = 95, 19 দিয়ে এটা কাটলে এখানে 14 পাবো। 14 × 2 = 28, অর্থাৎ মার্ক প্রাইস 280 টাকা। এবার বলছে তিনি যদি ছাড় না দিতেন তাহলে 12% লাভ করতেন, অর্থাৎ এই মার্ক প্রাইসে অর্থাৎ 280 টাকায় বিক্রি করলে 12% তার প্রফিট হতো। তাহলে ক্রয় মূল্য কত হবে? 280 টাকার ওপরে ক্রয় মূল্য 100/112। ক্রয় মূল্য বের করতে বলেছে, এর জন্য 100 উপরে রাখলাম। ঠিক আছে, এবার এটা দিয়ে এটা কাটলে 2.5 আর 100 গুণ করলে এটা হবে 250। শাড়ির দাম কত? 250 টাকা। অপশানে কোথাও 250 টাকা নেই, তো অপশান ই হবে সঠিক অ্যান্সার, এর কোনোটি নয়। পরের কোশ্চেন, একটি শার্ট এবং ট্রাউজারের চিহ্নিত মূল্য 1:2 অনুপাত। দোকানদার শার্টের উপর 40% ছাড় দেয়। যদি শার্ট ও ট্রাউজারের সেটে মোট ডিসকাউন্ট 30% হয় তাহলে ট্রাউজারে দেওয়া ডিসকাউন্ট কত? তো এটাকে করব আমরা অ্যালিগেশন প্রসেসে। এই পাশে রাখবো শার্ট, এটাকে এই পাশে রাখবো ট্রাউজার। ঠিক আছে, এইখানে 40% ডিসকাউন্ট দিচ্ছে শার্টের ওপর, আর ট্রাউজারে কত ডিসকাউন্ট দিচ্ছে এখানে এটাই বের করতে হবে। আর বলেছে ওভারঅল তার 30% ডিসকাউন্ট হচ্ছে, তো এটা বিয়োগ করলে এখানে আসবে 10। আর ট্রাউজারের চিহ্নিত মূল্য আর ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইজের উপরই হয়, তো এখানে যে রেশিওটা বেরোবে সেটা মার্ক প্রাইজের রেশিওই বেরোবে। ঠিক আছে, আর মার্ক প্রাইজের রেশিও কত দেওয়া আছে? 1:2। 2 এর মান যদি 10 হয় তো 1 এর মান কত হবে? 5। এবার 1 এর মান 5 হলে এইখানে এটা বড় ছিল, এবার এই পাশে এটা ছোট হবে, তো এটা হয়ে যাবে 25। ঠিক আছে, 25 বিয়োগ 30 করলে 5% পাবো। ঠিক আছে, অর্থাৎ যে ট্রাউজারের ডিসকাউন্ট হবে সেটা 25% হবে। অপশান সি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি একটি প্রবন্ধের বিক্রয় মূল্য প্রস্তাবিত ডিসকাউন্টের 5 গুণ হয় এবং যদি ছাড়ের শতাংশ লাভের শতাংশের সমান হয় তাহলে ডিসকাউন্ট এবং ক্রয় মূল্যের অনুপাত কত? তো এইখানে রাখবে এটা সিপি, এটাকে এমপি এবং এটাকে এসপি রাখি। ঠিক আছে, এইবার আমি সিপি ধরে নিই 100 টাকা, কারণ এখানে সিপি কিছু বলা নেই। আর বলা আছে যে বিক্রয় মূল্য ডিসকাউন্টের 5 গুণ, আমি ধরে নিই যে কে টাকা ডিসকাউন্ট দিচ্ছে। কে টাকা ডিসকাউন্ট দিলে তো বিক্রয় মূল্য হবে 5K টাকা, তো মার্ক প্রাইস কত হবে? 6K টাকা। 6K টাকা মার্ক প্রাইস, কে টাকা ডিসকাউন্ট দিলাম, তাহলে 5K টাকায় বিক্রি হবে। আরেকটা জিনিস এখানে বলেছে যে ডিসকাউন্ট পার্সেন্টেজ এটা প্রফিট পার্সেন্টেজ সমান। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এখান থেকে এই ডিসকাউন্টটাকে পার্সেন্টেজে প্রকাশ করি। দেখো, ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়ালস টু কে টাকা ডিসকাউন্ট দিচ্ছে কততে? 6K টাকায়, গুণ 100। এইকে কাট 2 দিয়ে কাটলে এটা 3, আর 2 দিয়ে কাটলে এটা 50, তো ডিসকাউন্ট পার্সেন্টেজ হয়ে যাবে 50/3%। ঠিক আছে, এই ডিসকাউন্ট পার্সেন্টটাই 50/3%, এটাই আবার প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, এবার আমরা এখান থেকে বের করব সিপি। দেখো, সেলিং প্রাইস কত? 5K টাকা, তার উপর প্রফিট হচ্ছে 50/3%। এই পার্সেন্টেজটা তুললে এটা হয়ে যাবে 50/300। এর সঙ্গে যদি যোগ করি তাহলে 300, 50/300 হয়ে যাচ্ছে। এটা হবে বিক্রয় মূল্য আর কি।
তো আমি বের করব ক্রয় মূল্য, তো 300টাকে ওপরে রাখবো আর 350টাকে নিচে রাখবো। ঠিক আছে, একটা শূন্য শূন্য কাট, 5 7 35। তো এখান থেকে সিপি পাবো 30K বাই 7, 30K বাই 7। ঠিক আছে, এটা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমি ক্রয় মূল্য 100 টাকা অলরেডি ধরে রেখেছি, তো আমি লিখতে পারি যে 30K বাই 7 ইকুয়ালস টু 100। তো এই শূন্য শূন্য যদি কাটি, কের মান হয়ে যাবে 70/3, 70/3 কের মান পেয়ে গেলাম। ঠিক আছে, অর্থাৎ ডিসকাউন্ট এখানে 70/3 টাকা ডিসকাউন্ট পেয়ে গেলাম। ক্রয় মূল্য এর অনুপাত, ডিসকাউন্ট পেয়ে গেলাম। এবার ক্রয় মূল্য আমি জানি, তো ডিসকাউন্ট এবং ক্রয় মূল্যের অনুপাতটা এবার লিখি। তো ডিসকাউন্ট ইস টু সিপি, তো ডিসকাউন্ট 70/3 আর ক্রয় মূল্য আমি ধরে রেখেছি 100 টাকা, 100, এই শূন্য শূন্য কাটো, তো 7:30, 7:30, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোয়েশ্চেন, একটি ট্রানজিস্টরের চিহ্নিত মূল্য 32 টাকা কমানোর পরেও একজন দোকানদার 15% লাভ করে। যদি ক্রয় মূল্য 320 টাকা হয়, তাহলে তিনি চিহ্নিত মূল্যে ট্রানজিস্টর বিক্রি করলে কত শতাংশ লাভ করতেন? তো এটাকেও এই পাশে সিপি, এমপি এবং এসপি লিখবো। ঠিক আছে, এবার দেখো বলেছে 15% লাভ করছে আর প্রফিটটা সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তো প্লাস 15%। এবার কি বলেছে যে 32 টাকা চিহ্নিত মূল্য থেকে কমাচ্ছে, অর্থাৎ 32 টাকা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, এটা পার্সেন্টেজ নয়, এটা টাকা। আর কি বলেছে যে ক্রয় মূল্য 320 টাকা, ক্রয় মূল্য বলে দিয়েছে 320 টাকা। আর এসপি অর্থাৎ বিক্রয় মূল্য বের করে নিতে পারবো, 320 টাকা বলে দিয়েছে ক্রয় মূল্য, তার উপর 15% প্রফিট করছে, তো বিক্রয় মূল্য কত হবে? 115/100, এই শূন্য শূন্য কাটো, 32 দিয়ে 115কে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 3680, নিচে একটা শূন্য থাকার জন্য এটা হবে 368, বিক্রয় মূল্য 368 টাকা। মার্ক প্রাইস তাহলে কত ছিল? আরও বেশি ছিল, তাহলে 32 টাকা আমি এই 368 সঙ্গে যোগ করে দেবো, যোগ করে দিলে কত হবে? মার্ক প্রাইস 400 টাকা। তো আগে মার্ক প্রাইস ছিল 400 টাকা, 32 টাকা কমালাম, দাম হলো 368 টাকা। আর বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বলে দিয়েছে 320 টাকা, তাহলে প্রফিট 15% হচ্ছিল। ঠিক আছে, এইবার কি বলছে যে চিহ্নিত মূল্যে বিক্রি করে দেবে, অর্থাৎ 400 টাকায় বিক্রি করে দেবে, তাহলে তার কত শতাংশ লাভ হবে, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ। দেখো এখান থেকে প্রফিট কত হচ্ছে, 320 টাকায় কিনে 400 টাকা বিক্রি করছে, তো 80 টাকা হচ্ছে প্রফিট, আর ডিভাইডেড বাই 320 গুণ 100, এই শূন্য শূন্য কাটো, 4 8 32, 4 25 100, অর্থাৎ এখন তার লাভ হবে 25%। অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন দোকানদার 5% ডিসকাউন্ট অফার করে একটি নিবন্ধ বিক্রি করে, 23.5% লাভ করেছে। কোনো ছাড় দেওয়া না হলে অর্জিত লাভের শতাংশ কত হতো? তো এখানে এটা সিপি রাখবো, এটাকে এমপি রাখবো আর এটাকে এসপি রাখবো। ঠিক আছে, বলেছে 5% ডিসকাউন্ট দিচ্ছে, তো -5। আর কি বলেছে? লাভ করছে 23.5%, 23.5% লাভ করছে, তো প্লাস 23.5। তো আমি এখান থেকে জানি না যে সিপি কত এমপি কত, আমি ধরে নিই যে সিপি 100 টাকা। ঠিক আছে, এটা ধরে নিই। সিপি যদি 100 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? 123.5 টাকা। তো 123.5 টাকা পেলাম, এটা ছাড় দেওয়ার পরে, তো মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস বের করে নিতে পারবো, 123.5 গুণ মার্ক প্রাইস 100/95, এর দশমিক তুলি, 95 দিয়ে এটা কাটবো, এটা হয়ে যাবে 13, আর এই শূন্য কাটি, তো মার্ক প্রাইস হয়ে যাবে 130 টাকা। তো মার্ক প্রাইস পেলাম 130 টাকা। বলছে যদি কোনো ছাড় না দেওয়া হতো তাহলে অর্জিত লাভের শতাংশ কত? আমি সিপি কত ধরেছি? 100 টাকা, মার্ক প্রাইস হলো 130 টাকা, 100 টাকা থেকে কত বেশি? 30 টাকা বেশি, এটাকেই পার্সেন্টেজে প্রকাশ করলে 30% হয়ে যাবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন, মূল 25% ডিসকাউন্টে একটি নিবন্ধ কিনেছে, মূল তালিকা মূল্যের তুলনায় 25% মুনাফা অর্জনের জন্য তাকে ক্রয় মূল্যের কত শতাংশ উপরে বিক্রি করতে হবে?
তো এখানে আমি এটা ধরে নিই সিপি, এটাকে এমপি আর এটাকে এসপি ধরে নিই। ঠিক আছে, এখানে দেখো বলেছে যে 25% ডিসকাউন্ট দিচ্ছে, আর সবসময় মনে রাখবে ডিসকাউন্ট তোমার মার্ক প্রাইজের ওপরই হয়। এইবার বলছে যে তাকে 25% লাভ অর্জন করতে হবে, 25% লাভ অর্জন করতে হবে, আর লাভটা ক্রয় মূল্যের উপরে হয়। তো তাকে কত টাকা বেশি মার্ক আপ করে রাখতে হবে। ধরে নিই যে এটা ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 125 টাকা। ঠিক আছে, এখান থেকে আমি বের করে নেব মার্ক আপ প্রাইস, যে কত টাকা মার্ক করে রেখেছিল। তো 125 টাকা বিক্রি করছিল, তার উপর 25% ডিসকাউন্ট দিচ্ছে। তো যেহেতু আমি মার্ক আপ প্রাইস বের করব, তো 100 ওপরে রাখবো আর নিচে রাখবো 75। ঠিক আছে, 25 দিয়ে কাটলে এটা হবে 3 25 75 আর 5 25 125, তো এটা হবে 500/3। তো মার্ক আপ প্রাইসটা হবে 500/3। ঠিক আছে, অর্থাৎ এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, অর্থাৎ মার্ক আপ প্রাইসটা হবে পার্সেন্টেজে। দেখো 500/3 বিয়োগ 100, তো 300 বিয়োগ 500, তো এটা হবে 200/3। ক্রয় মূল্য কত হচ্ছে 100 আর গুণ 100, এটাতে 100 100 গুণ করলে সেই 200/3ই থাকে। তো 200কে 3 দিয়ে ভাগ করলে এটা হবে 66.67%। ঠিক আছে, এটাকে শর্টকাট প্রসেসে করা যায়। আমি একটা ফর্মুলা দেখো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু মার্কআপ পার্সেন্টেজ মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ আর মাইনাস মার্কআপ মাল্টিপ্লাই ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100, যেটা এবি মেথড। ঠিক আছে, এই মেথডটা অ্যাপ্লাই করলেও এখানে ইজিলি অ্যান্সার চলে আসবে। পরের কোশ্চেন, পিটার একটি আইটেমের আসল মূল্যের ওপর 20% ছাড়ে কিনেছেন। তিনি যে দামে কিনেছেন তার 40% বৃদ্ধি করে বিক্রি করেছেন। নতুন বিক্রয় মূল্য প্রকৃত মূল্যের চেয়ে কত শতাংশ বেশি? তো আমি এটাকে ধরে নিই যেটা অরিজিনাল প্রাইস, আর এটা যে CP1। ঠিক আছে, আমি ধরে নিই যে অরিজিনাল প্রাইস 100 টাকা, এবার 20% ছাড়ে অর্থাৎ 80 টাকায় কিনেছে। এখানে 20% ছাড়ে কিনেছে অর্থাৎ 80 টাকায় কিনেছে। এবার কি করেছে যে তিনি যে দামে কিনেছিল অর্থাৎ 80 টাকায় কিনেছিল, তার উপর 40% বেশি দামে। তো এইখানে যে বিক্রি করেছে SP1টা হয়ে যাবে 80 গুণ 140/100। এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাট, 8 দিয়ে 14কে গুণ করলে 112 হচ্ছে। অর্থাৎ অরিজিনাল যে প্রাইস তার থেকে কত বেশি? 12 টাকা বেশি। তো এইটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে 12% হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান ডি। পরের কোশ্চেন, তরুণ একটি প্রবন্ধের লেবেলকৃত মূল্যের উপর 30% ছাড় পেয়েছে এবং তার কেনা মূল্যের উপর 25% লাভ সহ 8,750 টাকায় বিক্রি করেছে। লেবেল মূল্য কী ছিল, অর্থাৎ মার্কআপ প্রাইস কত ছিল? আমি এখানে এটাকে ধরে নিই সিপি, এটা এমপি আর এটা এসপি। ঠিক আছে, এইবার এখানে দেখো বলেছে যে 30% ছাড় দিয়েছে অর্থাৎ ডিসকাউন্ট পার্সেন্ট 30, আর এখানে কেনা মূল্যের উপর 25% লাভ হয়েছে, তো প্লাস 25%। ঠিক আছে, এটা হবে। এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে 8,750 টাকা, 8,750 টাকা। তো এখান থেকে আমি মার্কআপ প্রাইসটা বের করে নিতে পারবো। 8,750 গুণ 100/70। তো এই শূন্য কাটি, 7 দিয়ে এটা কাটলে 125 হবে। অর্থাৎ এখানে মার্কআপ প্রাইস হবে 12,500 টাকা। তো এখানে 12,500 অপশানে কোথাও নেই, তো অপশান ই এর হবে সঠিক অ্যান্সার, এর কোনোটাই নয়। পরের কোশ্চেন, একজন বণিক তার পণ্যকে ক্রয় মূল্যের 25% উপরে চিহ্নিত করে বাজারে মন্দার কারণে তার খরচ 5% কমে যায়। এইভাবে তিনি 8% ডিসকাউন্ট অফার করেন, যার কারণে বিক্রয় 25% বেড়ে যায়। বণিকের লাভের পরিবর্তন গণনা করুন। এটা সিপি আর এটাকে এসপি ধরি। ঠিক আছে, আরেকটা জিনিস নেব এক্সট্রা, সেটা হচ্ছে পণ্য। ঠিক আছে, আমি ধরে নিই যে সিপি 100 টাকা, আর এখানে যে সেলিং প্রাইস বলেছে 25% ওপরে চিহ্নিত করে রাখে, অর্থাৎ বিক্রি করবে কত 125 টাকায়। এটা মার্কআপ করে রাখে, এটাকেই বিক্রি করবে। আর আমি ধরে নিই এখানে কেটি পণ্য বিক্রি হয়েছিল। ঠিক আছে, মোট তার পণ্য কেটি।
প্রফিট কত হচ্ছে 100 টাকায় কিনে তোমার বিক্রি করছে 125 টাকায়। তো প্রফিট কত হচ্ছে 25 টাকা, আর 25 টাকা হচ্ছে একটি পণ্যতে। তো কেটি পণ্যতে 25K টাকা প্রফিট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রফিট 1 করি, কারণ এর পরবর্তীতে আরেকটা প্রফিট বেরোবে। এইবার এখানে রাখবো সিপি 2, এটা ছিল সিপি 1, এটাও এসপি 1 হবে, আর এটা প্রফিট 1, আর এটা সিপি 2। এবার দেখো বলেছে 5% খরচ কমে গেছে, অর্থাৎ দাম 25%, অর্থাৎ দাম 5% কমে গেছে। তো এখন দাম কত হবে? আগে ছিল 100 টাকা, 5% কমে যাওয়া মানে 95 টাকা হয়ে গেল এখন দাম। এইবার এসপি 2 অর্থাৎ বিক্রয় মূল্য কী হবে? 8% ডিসকাউন্ট অফার করেছে। দাম যেহেতু কমে গেছে তো ডিসকাউন্ট আরও কমিয়ে দিয়েছে। তো আগে কত ছিল? তোমার 125 টাকা মার্ক আপ করে রেখেছিল, এই টাকায় বিক্রি করছিল, এই টাকার ওপরেই সে 8% ডিসকাউন্ট দিচ্ছে। তো 92/100 টাকায় বিক্রি করবে। তো এটাকে আমি যদি 5 দিয়ে কাটি, এটাকে যদি 25 দিয়ে কাটি, 5 25 125, 4 25 100, এটা 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, 25 এবং 23কে গুণ করলে এটা হয়ে যাবে 115 টাকা। ঠিক আছে, এবার দেখো প্রফিট কত হচ্ছে 115 টাকায় বিক্রি করছে, আর ক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। 115 টাকায় বিক্রি করছে, আর এখন ক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। তো প্রফিট হচ্ছে এখানে 115 বিয়োগ 95, তো 20 টাকা। 20 টাকা প্রফিট হচ্ছে। এবার দেখো কি বলেছে, এটা কিন্তু একটা পণ্যের ওপর প্রফিট হচ্ছে, তো কেটি পণ্যের ওপর। এইবার বিক্রয়ও দেখো 25% বেড়ে গেছে, অর্থাৎ আগে যা বিক্রয় ছিল তার থেকে 25% বৃদ্ধি পেয়ে গেছে। আগে 100টি বিক্রি হচ্ছিল, এখন 125টি হয়ে গেছে। তো এটাকে পার্সেন্টেজে করলে এটা হয়ে যাবে 0 0 কাটি, এই 2 5 দুগুণে 10, আর 5 25 125, অর্থাৎ এখন প্রফিট কত হচ্ছে? এখন প্রফিট 25K হচ্ছে। আগেও দেখো প্রফিট হচ্ছিল 25K, এখনও 25K হচ্ছে। তো তার কোনো লাভ এর পরিবর্তন হবে না, অর্থাৎ তার কোনো লাভের পরিবর্তন হবে না। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, অপরিবর্তিত থাকবে। পরের কোশ্চেন। আদিত্য একজন ব্যবসায়ী একজন খুচরো বিক্রেতার কাছে 20% ডিসকাউন্টে একটি আইটেম বিক্রি করে, কিন্তু ডেলিভারি এবং প্যাকেজিংয়ের জন্য ডিসকাউন্ট মূল্যের 10% চার্জ নেয়। খুচরো বিক্রেতা এটিকে আরও 2046 টাকা বেশিতে বিক্রি করে, যার ফলে 25% লাভ হয়। কী দামে ব্যবসায়ী আইটেমটি চিহ্নিত করেছেন? তো আমি এটাকে ধরে নিই যে এমপি, এটাকে এসপি। এইবার এই 20% ডিসকাউন্ট দেওয়ার পরে এই ডিসকাউন্টের ওপর আবার 10% চার্জ নেয়। ঠিক আছে, অর্থাৎ প্লাস 10%। এবার আমি এখানে ধরে নিই যে মার্কআপ প্রাইস 100K টাকা। ঠিক আছে, 100K টাকার ওপর 20% ডিসকাউন্ট দিলে বিক্রয় মূল্য কত হবে? 80K টাকা। এই 80K টাকার ওপরে 10% চার্জ নেয়, তো 110/100, এই 0 0 কাটো, তো 88K টাকা। অরিজিনাল যে বিক্রয় মূল্যটা হবে চার্জ সমেত সেটা হচ্ছে 88K টাকা। ঠিক আছে, এবার বলছে কি যে খুচরো বিক্রেতা আরও 2046 টাকা বেশিতে বিক্রি করে, তাতে তার 25% প্রফিট হয়। লিখব 88K গুণ এটা 125/100 বিয়োগ 88K ইকুয়ালস টু এটা হবে এই 2046 টাকা। ঠিক আছে, 2046 টাকা। এই 88K টাকার উপরে সে আরও 2046 টাকা বেশিতে বিক্রি করে, তাতে তার 25% লাভ হয়। তো এখানে ইকুয়েশনটা হবে 88K গুণ 125/100 মাইনাস 88K ইকুয়ালস টু হবে 2046 টাকা। ঠিক আছে, এটা হবে ইকুয়েশন। তো এটাকে 25 দিয়ে কাটি, 5 25 125, 4 25 100, এটা 4 দিয়ে কাটলে 22। তো এটা 22কে 5 দিয়ে কাটলে 22কে 5 দিয়ে গুণ করলে 110K হয়ে যাবে। ঠিক আছে, আর বিয়োগ এটা হবে 88K ইকুয়ালস টু 2046, এটা হয়ে যাবে। 110 থেকে 88 বিয়োগ করলে এটা হবে 22K ইকুয়ালস টু 2046। 22 দিয়ে এটা কাটলে কে এর মান হবে 93, কে এর মান 93। তো মার্ক প্রাইস চাইছে, তো কে এর মানটা এখানে বসিয়ে দেব 100K, তো 100 গুণ 93, তো 9300, এটাই হবে মার্ক প্রাইস। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। একটি বাক্স 75 টাকায় কেনা হয় এবং 8% লাভে বিক্রি করা হয়, তাহার বিক্রয় মূল্য খুঁজুন।
বিক্রয় মূল্য খুঁজতে বলেছে, তো 75 টাকায় কেনা হয়, অর্থাৎ ক্রয় মূল্য 75 টাকা, এর উপর 8% লাভ করা হয়, তো 108/100। তো 25 দিয়ে কাটলে এটা 3 পঁচিশে 75, 4 পঁচিশে 100, 4 দিয়ে এটা কাটলে 27, আর 3 সাতাশে 81, অর্থাৎ এটার যে বিক্রয় মূল্য 81 টাকা। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কমলা 5টি কেনা হয় 10 টাকায় এবং বিক্রি হয় 6টি 15 টাকায়, লাভের শতাংশ কত? এরকম যদি থাকে তাহলে এই পাশে রাখবো টি আর ডান পাশে রাখবো টাকা। ঠিক আছে, এইবার 5টি কিনছে 10 টাকায় এবং পরবর্তীতে 6টি বিক্রি করছে 15 টাকায়। তো এখানে দাগ দেব, কোনাকুনি এরকম গুণ করব, 5 15 হয় 75, অর্থাৎ এটা হয়ে যাবে এসপি, আর 6 10কে 60, এটা হয়ে যাবে সিপি। ঠিক আছে, সিপি কত? 6 10কে 60 টাকা। তো 60 টাকায় কিনে 75 টাকায় বিক্রি করছে, তো প্রফিট কত হচ্ছে? এখান থেকে এটা বিয়োগ করব, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে 15 টাকা হবে, আর ডিভাইডেড বাই কস্ট প্রাইস 60 গুণ 100, তো 4 15 60 আর 4 25 100, অর্থাৎ 25% হচ্ছে প্রফিট। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ধর মোট 8,000 টাকায় দুটি নিবন্ধ এ এবং বি কিনেছেন। তিনি 20% লাভে নিবন্ধ এ এবং 12% লোকসানে নিবন্ধ বি বিক্রি করেছেন। পুরো চুক্তিতে তিনি কোনো লাভ বা ক্ষতি করেননি। 25% সামগ্রিক লাভ করতে ধরকে বি নিবন্ধটি বিক্রি করা উচিত ছিল কত টাকায়? তো এখান থেকে আমি সিপি এ যে দ্রব্যটা তার কস্ট প্রাইসটাকে বের করে নিই। ঠিক আছে, আর যে সিপি বি আছে তারও কস্ট প্রাইসটা বের করব। এইখানে রাখবো এটা নিবন্ধ এ আর এটা নিবন্ধ বি। ঠিক আছে, এইবার এইখানে দেখো বলেছে যে এটা এ 20% প্রফিটে আর বি 12% ক্ষতিতে বিক্রি করে। এটা হচ্ছে প্রফিট এবং লস পার্সেন্টেজ। প্রফিট লস পার্সেন্টেজ থেকে আমি ক্রয়মূল্যের অনুপাতে নিয়ে আসবো। ক্রয়মূল্যের অনুপাতে আনতে গেলে এটা উল্টে যাবে, 12:20 হয়ে যাবে। তো এটা 4 দিয়ে কাটলে 3 4 12, 4 5 20, অর্থাৎ 3:5 অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, এইবার দুটির মোট যে ক্রয় মূল্য সেটা বলেছে 8,000 টাকা। তো এর ক্রয় মূল্য কত? 8,000 টাকার, এটার ওপরে এর দাম হচ্ছে 3 টাকা, তো 3 আর টোটাল দাম কত? 8 টাকা। তো এটা কাটলে 1,000 হবে, তো এর যে ক্রয় মূল্য সেটা হবে 3,000 টাকা। এর যদি 3,000 টাকা হয় আর বাদ বাকি কত আছে বির, তাহলে 5,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এর বিক্রয় মূল্যটা বের করি। এর ক্রয় মূল্য কত? বলেছে 3,000 টাকা, এটাকে বিক্রি করছে কত? 20% প্রফিটে, তো 120/100 হয়ে যাবে। এই 0 0 কাট, 3 12 36, অর্থাৎ 3,600 টাকা হচ্ছে এর বিক্রয় মূল্য। এবার কি বলেছে? ওভারঅল তার 25% লাভ করতে হলে বিকে কত টাকা বিক্রি করতে হবে? তো ওভারঅল ক্রয় মূল্য কত? 8,000 টাকা, তার ওভারঅল প্রফিট করতে হবে, তাহলে যে বিক্রয় মূল্যটা হবে এসপিটা হবে, সেটা হবে 125/100 টাকা। এই দুটো শূন্য কাটো, 8 দিয়ে 125কে গুণ করলে হবে 1,000, আর একটা শূন্য, তো এটা হয়ে যাবে 10,000। অর্থাৎ ওভারঅল যে সেলিং প্রাইস, এটা হবে ওভারঅল সেলিং প্রাইস 10,000 টাকা। প্রথমটা বিক্রি করেছিল কত? 3,600 টাকা। তো 3,600, এইটা আমি বিয়োগ করব 10,000 টাকা থেকে, তাহলে কত হচ্ছে? একে আমি বিক্রি করেছি 3,600 টাকা, তার থেকে বিয়োগ করে দেব, তো এটা হয়ে যাবে 6,400 টাকা। তো 6,400 টাকা, এটাই বি দ্রব্যটাকে বিক্রি করলে ওভারঅল তার 25% প্রফিট হবে। পরের কোশ্চেন, একজন বিক্রেতা একটি আইটেমের মূল্য ক্রয় মূল্যের 40% উপরে চিহ্নিত করেছেন। তিনি একটি নির্দিষ্ট গ্রাহককে 20% এবং 25%-এর পরপর দুটি ছাড়ের অনুমতি দিয়েছে। এর ফলে তার 448 টাকা ক্ষতি হয়েছে। কোন মূল্যে তিনি উক্ত গ্রাহকের কাছে জিনিসটি বিক্রি করেছেন? তো দেখো, এইখানে আমি রাখবো এটা সিপি, এটা এমপি, আর এটা এসপি রাখবো। ঠিক আছে, বলেছে যে ক্রয় মূল্যের ওপরে 40% বেশি চিহ্নিত করে রাখে, অর্থাৎ +40%। ঠিক আছে, এইবার আমি ধরে নিই যে ক্রয় মূল্য 100 টাকা, 40% বেশি মার্কআপ করে রাখে, অর্থাৎ মার্কআপ প্রাইস হবে 140 টাকা।
এইবার পরপর দুবার ছাড় দেয়। এই 140 টাকার ওপরে প্রথমে একবার ছাড় দিচ্ছে 20%, অর্থাৎ 80 টাকায় বিক্রি করছে, তারপরে আবার 25% ছাড় দিচ্ছে, অর্থাৎ 75 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, এই দুটো শূন্য কাটো এবং 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100, 4 দুগুণি 8, 14 দুগুণি 28, 28 আর 3 গুণ করলে 84, অর্থাৎ দুইবার পরপর ছাড় দেওয়ার পরে ওই জিনিসটা বিক্রি হচ্ছে 84 টাকায়। 100 টাকায় কিনে বিক্রি করছে 84 টাকায়, তাহলে তার লস হচ্ছে কত? লস হচ্ছে, এটা বিয়োগ করে দেবো, 16 টাকা। 16 টাকা লস। 16টা হচ্ছে প্র্যাকটিক্যাল লস। আর অরিজিনাল লস কত হয়েছে? 448 টাকা। তো এইটার মানি, এই 16র মানি হলো 448 টাকা। ঠিক আছে, একের মান। আর এখানে কি বের করতে বলেছে? যে কোন মূল্যে উক্ত গ্রাহকের কাছে জিনিসটি বিক্রি হয়েছে, অর্থাৎ এই 84-র মানটাই বের করতে বলেছে, অর্থাৎ 84 গুণ 84। 88কে 84 দিয়ে গুণ করলে 2352, এটা হবে বিক্রয় মূল্য। তো 2352 টাকা, অপশান বি হবে সঠিক অ্যান্সার। চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি, চিহ্নিত মূল্যে 10% ছাড় দেওয়া হয়, এই ধরনের বিক্রিতে বিক্রেতা কি করবে? এখানে রাখবো সিপি, এটাকে এমপি আর এটাকে এসপি। ঠিক আছে, বলেছে চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি, অর্থাৎ মার্কআপ প্রাইস এখানে 10% বলে দিয়েছে। আর কি করেছে? যে চিহ্নিত মূল্যে 10% আবার ছাড়ও দিয়েছে, অর্থাৎ মার্ক প্রাইজের ওপর 10% ছাড় দিয়েছে। তো এটাকে আমরা কি করব? যে ফর্মুলা আমরা জানি যে প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু এই মার্কআপ পার্সেন্টেজ মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ মাইনাস মার্কআপ মাল্টিপ্লাই ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100, যেটা এবি মেথড, সেটা অ্যাপ্লাই করব। তো প্রথমে কি করছে? 10% মার্কআপ করেছে, তো প্লাস 10, তারপরে 10% ডিসকাউন্ট দিয়েছে, মাইনাস 10, প্লাসে মানে হচ্ছে মাইনাস 10 গুণ 10 ডিভাইডেড বাই 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাট, তো মাইনাস 10 প্লাস 10 কাট, তো এখানে মাইনাস 1% কি হচ্ছে? এটা প্রফিট হবে না, এটা হয়ে যাবে লস পার্সেন্টেজ। ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ ফর্মুলা একই, তো এটা লস পার্সেন্টেজ হবে 1%। তো সঠিক অ্যান্সারটা হবে যে 1% ক্ষতি হবে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 5520 টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে অর্জিত মুনাফা একই নিবন্ধটি 4080 টাকায় বিক্রি করে ক্ষতির সমান, অর্থাৎ 5520 টাকায় বিক্রি করে যা লাভ হয় 4080 টাকায় বিক্রি করে সমান ক্ষতি হয়। 6000 টাকায় আর্টিকেলটি বিক্রি করলে শতাংশ লাভ কত? তো যদি এরকম থাকে, দেখো কি বলেছে, যে এইখানে আমি রাখবো সিপি, অর্থাৎ এই সিপি থেকে যত টাকা বেশিতে আমি বিক্রি করব, 5520 টাকায় বিক্রি করলাম, যা প্রফিট হচ্ছে আমি মনে করি এখান থেকে এই পর্যন্ত পি প্রফিট হচ্ছে, আর এখান থেকে লস হচ্ছে 4080 টাকায় বিক্রি করে সমান লস হচ্ছে, অর্থাৎ এই যে পি আর এই যে অর্থাৎ এই যে পি এবং এই এল এর মান সমান। ঠিক আছে, তো সিপি অর্থাৎ ক্রয় মূল্য হবে এই 4080 টাকা আর 5520 টাকার গড়, তো এই দুটো যোগফল হয়ে যাবে 9600 টাকা ডিভাইডেড বাই 2, তো এখান থেকে এটা 2 দিয়ে ভাগ করলে 4800 টাকা পাবো ক্রয় মূল্য। এইবার বলছে 6000 টাকা বিক্রি করব, তো ক্রয় মূল্য 4800 টাকা, বিক্রয় মূল্য 6000 টাকা, তাহলে প্রফিট হবে, এটা হবে 1200 টাকা। 1200 টাকা হচ্ছে প্রফিট। পার্সেন্টেজে নিয়ে আসি, ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100, এই দুটো শূন্য কাট, 4 বরং 48, 4 25 100, অর্থাৎ এখানে প্রফিট হচ্ছে 25%, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, রাজলানি 22000 টাকা লেবেলকৃত মূল্যে 8% ডিসকাউন্ট সহ একটি মেশিন বিক্রি করেছে এবং 22.3% লাভ করেছে। লেবেলকৃত মূল্যের উপর কোনো ছাড় ছাড়াই মেশিনটি বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তো এইখানে রাখবো এটা সিপি, এটাকে এমপি আর এটাকে এসপি, সব মেথড কিন্তু একই। ঠিক আছে, প্রসেস সব একই। তো এখানে দেখো 22000 টাকা মার্কআপ প্রাইস বলেই দিয়েছে, তো 22000 টাকা
মার্কআপ প্রাইস। এর উপর 8% ডিসকাউন্ট দিয়েছে এবং এখানে প্রফিট কত করছে 22.2/3%, তো এটা হয়ে যাবে 68/3% প্রফিট। ঠিক আছে, এবার এখান থেকে বের করব এসপি 22,000 টাকা, তার উপর 8% ডিসকাউন্ট দিয়েছে, তো এটা হয়ে যাবে 92 টাকায় বিক্রি করেছে। দুটো শূন্য কাটো, 22কে 92 দিয়ে গুণ করো, তো এটা হবে 2024, আর এখানে একটা শূন্য, তো 20,240 এটা হবে বিক্রয় মূল্য। এইবার আমরা বের করব ক্রয় মূল্য, তো সিপি 20,240, তার উপর প্রফিট করছে 68, তার উপর প্রফিট করছে 68/3%, তো পার্সেন্টেজটা তুললে এটা হয়ে যাবে 68/300। তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে এটা হয়ে যাবে 368/300। যেহেতু ক্রয় মূল্য বের করব, তো 300টাকে ওপরে রাখবো আর 368কে নিচে রাখবো। 368 দিয়ে এটাকে কাটলে এটা হবে 55, 55 দিয়ে 3কে গুণ করলে এটা হয়ে যাবে 165, আর এখানে দুটো শূন্য আছে, তো 16,500 টাকা এটা হয়ে যাবে ক্রয় মূল্য। এবার বলছে কোনো ডিসকাউন্ট যদি না দিত তাহলে শতকরা কত লাভ হতো। 16,500 টাকায় কিনে 22,000 টাকায় বিক্রি করে দিত, তাহলে এখানে প্রফিট হতো কত, 22,000 টাকা থেকে 16,500 টাকা বিয়োগ করব, তো 5,500 টাকা হতো প্রফিট। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করি, তো 16,500 আর গুণ 100, দুটো শূন্য কাটো, এটা কাটলে এখানে আসবে 33.1/3%। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার অপশান ডি, 33.1/3%। একটি আইটেম এক্স টাকায় কেনা হয়েছিল এবং ওয়াই টাকায় বিক্রি হয়েছিল, যার ফলে 20% লাভ হয়। এক্সের মান 15% কম এবং ওয়াইয়ের মান 76 টাকা কম হলে 30% মুনাফা পাওয়া যেত। এক্সের মান কত? তো এইখানে আমি এটাকে সিপি রাখবো, এটাকে এমপি রাখবো এবং এটাকে এসপি রাখবো। এখানে ক্রয় মূল্য বলে দিয়েছে এক্স টাকা আর এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে ওয়াই টাকা। এবার আমি এখানে ধরে নিই যে ক্রয় মূল্য 100K টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য ধরে নিলাম 100K টাকা। এর ওপর বলেছে 20% লাভ করছে, তো বিক্রয় মূল্য কত হবে 120K টাকা। এইবার বলছে যে এক্স এর মান 15% কম, তো 100K এটার ওপর 15% কম, অর্থাৎ এটা হয়ে যাবে 85/100। এটা কাটলে এটা হবে 85K টাকা। 120K বিয়োগ 76 এটা হবে 76 টাকা কম হলে 30% মুনাফা পাওয়া যেত। অর্থাৎ এখন যে ইকুয়েশনটা হবে, এই 85K টাকা এর ওপর 130/100 টাকা ইকুয়ালস টু এই টাকায় বিক্রি হলে এটাও বিক্রয় মূল্য হলো। তাহলে 30% মুনাফা করলে তোমার 76 টাকা কম হতো, তো 85 টাকার উপর 30% লাভ, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য হবে 85K গুণ 130/100, আর এইখানে ইকুয়ালস টু হবে এই বিক্রয় মূল্য 120K মাইনাস 76। ঠিক আছে, এই শূন্য কাটি, 85 এবং 13 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 110.5K। ঠিক আছে, আর এটা হয়ে যাবে 120K বিয়োগ 76। এবার এই 110কে এই পাশে নিয়ে আসি আর এই 76কে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাস 76 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 9.5K ইকুয়ালস টু 76। ঠিক আছে, এটা কাটলে কের মান এখান থেকে পাবো 8, অর্থাৎ কের মান 8 পেয়ে গেলাম। বলছে এক্স এর মান কত ছিল, তো এক্স এর মান অর্থাৎ এই 100K এর সঙ্গে যদি আমি এই কের মানটা বসিয়ে দিই, তো 800 হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মান ছিল 800 টাকা। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন ব্যবসায়ীর কাছে 600 কেজি চাল রয়েছে, যার একটি অংশ সে 15% লাভে অবশিষ্ট পরিমাণ 20% লোকসানে বিক্রি করে। সামগ্রিকভাবে তিনি 6% সামগ্রিক ক্ষতি বহন করে। 20% লোকসানে তিনি কত পরিমাণ চাল বিক্রি করেছেন। দেখো এইখানে বলেছে এটা 15% প্রফিট, আরেকটা বলেছে 20% লস। ওভারঅল তার যে ক্ষতি হয় সেটা হচ্ছে 6%। তাহলে 20% লোকসানে কত কেজি চাল বিক্রি করেছে।
তো এটাকে করব অ্যালিগেশনে। তো অ্যালিগেশন যখন করব এটা হয়ে যাবে কোয়ান্টিটি রেশিও, ঠিক আছে। তো এটা +15 বড়, তো +15 মাইনাস আর -6 করব, তো মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, তো এটা হয়ে যাবে 21। আর এখানে -6টা বড়, আর -20, তো মাইনাস আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তো -6 আর +20, তো এখানে হয়ে যাবে 14, ঠিক আছে। তো 14:21, এটা 7 দিয়ে কাটলে 7 দুগুণী 14 আর 3 7 21, অর্থাৎ পরিমাণের যে অনুপাত সেটা 2:3 হয়ে যাবে। আর 20% লোকসানে কত আছে 3, আর অনুপাতের যোগফল 5 গুণ টোটাল কত কেজি 600 কেজি। তো 15 থেকে 5 বারং 60, 0 3 বারং 36, অর্থাৎ 360 কেজি চাল 20% লোকসানে বিক্রি করেছে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যখন একটি আর্টিকেল 669 টাকায় বিক্রি করা হয় তখন অর্জিত লাভের শতাংশ ছিল p%। যখন একই নিবন্ধটি 841 টাকায় বিক্রি হয়েছিল তখন অর্জিত লাভের শতাংশ ছিল p + 25%। তাহলে p এর মান কত ছিল? দেখো, যখন 841 টাকায় বিক্রি করছি তখন প্রফিট পার্সেন্টেজ কত? p + 25%। আর যখন 696 টাকায় বিক্রি করছে তখন প্রফিট ছিল p%। তো এখান থেকে এটা বিয়োগ করব, এক্সট্রা কত হচ্ছে 145 টাকা। 145-এর মানই এই এক্সট্রা যে 25% সেটা। একের মান কত? একের মান হবে 145, আর যেহেতু p%-এর মান বলেছে তো আমি 696 টাকা নেব, 696, তো গুণ 696, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 5 5 25, আর এটা হবে 29, এটা 29 দিয়ে 696-কে কাটলে হবে 24, আর 24 দিয়ে 5-কে গুণ করলে এটা যাবে 120%, ঠিক আছে, 120%। তো আমার আসল হচ্ছে 100%, তো আসল থেকে কত বেশি? 20 বেশি, তো পি এর মানটা হবে 20%। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।